শেখ হাসিনা ও টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় আজ। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, এই বিষয়ে আপনি এই মুহূর্তে আসলে আছেন আদালত চত্বরে, তো এই মুহূর্তে আসলে আমাদের কি জানাবেন সর্বশেষ? ইনশাআল্লাহ 12 তারিখ রাজুকের যে প্লট বরাদ্দ নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলায় দুটি আলাদা মামলায় আজকে রায় হবে এবং মহানগর দায়রা জজ আদালতে কিছুক্ষণের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হবে। আপনারা জানেন যে বিশেষ আদালত 4 সেখানকার বিচারক রবিউল আলম, তার আদালতেই মূলত এই দুটি মামলার রায় ঘোষণা করা হবে। যদি আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা। ইতোমধ্যে পেছনের যে হাজতখানা রয়েছে সেখানে এই দুটি মামলায় যে 36 জন আসামি, সেই আসামির মধ্যে যদি ব্যক্তি হিসাব করলে 22 জন, তাদের মধ্যে একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলম, তিনি এই হাজতখানায় আছেন। তাকে কিছুক্ষণের মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তারপরে আসলে আমরা বলতে পারবো যে কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে যাওয়ার পরে যে কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। তো এই রায়কে কেন্দ্র করে আমরা এই আদালত চত্বরে দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আমরা গতবারও দেখেছিলাম যে এই দুদকেরই আরেকটি মামলা হয়েছিল, সেই মামলার রায় ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে। তখন আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন ছিলেন এবং সেই সময় আমরা দেখেছিলাম যে বিদেশি গণমাধ্যম কর্মীদের এখানে আধিক্য ছিল। কিন্তু আজকে সেই চিত্রটা কিছুটা পরিবর্তিত হয়েছে। এখানে আমরা আজকে বিদেশি গণমাধ্যমের কাউকে দেখছি না, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যথাযথভাবে মোতায়েন রয়েছে। তো আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে কিছুক্ষণের মধ্যে এখানে এই দুটি মামলার রায় কিছুক্ষণের মধ্যে এখানে পড়া শুরু হবে। তারপরে কতটুকু তাদের শাস্তি দেওয়া হয় কিংবা কারাদণ্ড আসলে কত বছরের দেওয়া হয় সেটি আসলে দেখার বিষয়, তখন আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাতে পারবো। আরেকটি বিষয় একটু বলে রাখি যে এর আগে এই প্লট বরাদ্দ নিয়েই দুটি আলাদা মামলার রায় হয়েছে। সেই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কিন্তু 26 বছরের সাজা তার রয়েছে এবং একইভাবে আমরা দেখেছি যে তার বোন শেখ রেহানা, তারও কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তার যে মেয়ে টিউলিপ সিদ্দিকী, তারও কিন্তু আমরা দেখেছি যে কয়েক বছরের সাজা হয়েছে। সেটি আমরা দেখেছি যে ডিসেম্বরের শুরুর দিকে যে মামলার রায়টি হয়েছে সেই সময়। তো আনুষ্ঠানিকভাবে আমরা এখানে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই দুটি মামলার রায় পড়া শুরু হবে। সুজানা।